ডেভেলপার রাশিদুল ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আজকের এই টিউটোরিয়ালে আপনাদের সকলকে স্বাগতম। আজকের এই টিউটোরিয়ালে আমরা একটি টেক্সট এডিটর ডিজাইন করব jQuery প্লাগইনস ইউজ করে। তো চলুন কথা না বাড়িয়ে দেখা যাক আমরা আসলে যে এডিটরটা ইউজ করতেছি সেই এডিটর থেকে আমরা কি কি কাজ করতে পারি। আপনারা দেখতেই পাচ্ছেন এখানে একটি টেক্সট এডিটর রয়েছে যেখানে আমরা ফন্টসগুলো চেঞ্জ করতে পারি। আমরা ইচ্ছা করলে এখানে কিছু কাস্টম ফন্টস নিয়ে আসতে পারবো, ইমেজ অ্যাড করতে পারতেছি, টেবিল অ্যাড করতে পারবো, আরও অনেক ধরনের ফিচার এখানে রয়েছে। আপনারা ইচ্ছা করলে আরও অনেক ফিচার এখানে নিয়ে আসতে পারবেন। তো চলুন দেরি না করে কাজে চলে যাই। প্রথমে আমি দেখে নিচ্ছি আমার কি কি ফাইলসের প্রয়োজন হবে। এখানে রয়েছে আমার এডিটর নামে একটি ফোল্ডার অলরেডি ক্রিয়েট করে রেখেছি। এখানে আমার index.html ফাইল প্রয়োজন হবে, যেটা HTML কোড করব, style.css ফাইল, editor.js ফাইল এবং editor.css ফাইল। এই দুটি ফাইল আমরা jQuery প্লাগইন এগুলো অনলাইন থেকে আমরা ডাউনলোড করে নিব। তো চলুন আমরা এডিটরে চলে যাচ্ছি। এডিটরে গিয়ে প্রথমে আমরা বেসিক স্ট্রাকচার সেটি নিয়ে আসবো। HTML:5 লিখে যদি ট্যাব প্রেস করি তাহলে আমাদের বেসিক স্ট্রাকচারটি চলে আসবে। তো এখন আমাদের কাজ হচ্ছে ফাইলগুলোকে লিঙ্ক করে নেওয়া। প্রথমে আমি একটি টাইটেল দিয়ে দিচ্ছি, টেক্সট এডিটর। সাপোজ আমরা এটাই রাখলাম, আমরা বেশি কিছু টাইটেল দিব না, আপনারা আপনাদের ইচ্ছা মতো দিয়ে দেবেন। তারপর আমরা আমাদের যে সিএসএস ফাইলগুলো রয়েছে লিঙ্ক:(CSS) লিখে ট্যাব প্রেস করলে আমাদের সিএসএস ফাইলটি লিঙ্ক হয়ে যাচ্ছে। তারপর আমরা লিঙ্ক:(CSS) প্রেস করব এবং আমাদের যে editor.css ফাইলটি রয়েছে সেই ফাইলটিকেও সিলেক্ট করে দেব। এরপর আমাদের কাজ হচ্ছে editor.js ফাইলটিকে, এটা আমরা বডি ট্যাগের মধ্যে রাখবো, স্ক্রিপ্ট সোর্স। তারপর আমরা এখান থেকে editor.js। এখন আমাদের কিছু বুটস্ট্র্যাপের ফাইলের প্রয়োজন রয়েছে, jQuery প্লাগইনের যে কোর ফাইলটি সেই ফাইলটি নিয়ে আসা প্রয়োজন রয়েছে। তো চলুন সেটি আমরা নিয়ে আসি। আমি অলরেডি এই ফাইলগুলো ওপেন করে রেখেছি। অনলাইন থেকে সার্চ দিয়ে আমাদের ফন্টস অসামের আইকনের প্রয়োজন হবে। তো আমরা এখান থেকে আমরা যে ভার্সনটি ইউজ করব 4.4 এই যে ভার্সনটি রয়েছে সেই ভার্সনটি আমরা ইউজ করব। এখান থেকে আমরা জাস্ট কপি করে নিয়ে যাব এবং এখানে একদম উপরে আমরা এটা পেস্ট করে দিব। তারপর আমাদের কাজ হচ্ছে বুটস্ট্র্যাপের যে সিডিএন ফাইলটি রয়েছে সেই সিডিএন ফাইলটি নিয়ে আসা। তো আমরা এখান থেকে বুটস্ট্র্যাপের সিডিএন যে ফাইলটি রয়েছে সেই ফাইলটিকে কপি করে নিয়ে আসব এবং এখানে পেস্ট করে দেব। তারপর বুটস্ট্র্যাপের জেএস ফাইলটা আমরা সেটাকেও নিয়ে আসব এবং এইখানে একদম নিচে উপরে পেস্ট করব। আমাদের editor.js ফাইলটা একদম নিচে থাকবে। তারপর আমাদের প্রয়োজন হবে jQueryর যে কোর প্লাগইনটা রয়েছে সেই প্লাগইনটা আমরা এখান থেকে কপি করে এই বুটস্ট্র্যাপের উপরে আমরা পেস্ট করে দেব। আশা করি এই অংশটুকু বুঝতে পেরেছেন কিভাবে ফাইলগুলো আমরা নিয়ে আসলাম। এখন আমি দেখাচ্ছি কিভাবে আমরা এই editor.js এবং editor.css ফাইলটা নিয়ে আসব। তো আমি গুগলে সার্চ দিলাম লাইন কন্ট্রোল গিটহাব লিখে, তখন আমার প্রথমে যে লিঙ্কটা চলে আসলো আমি এই লিঙ্কটাতে ঢুকলাম। ঢোকার পরে দেখতে পাচ্ছেন এখানে editor.css এবং editor.js। আমরা এখান থেকে কোড থেকে ডাউনলোড জিপ ফাইল আকারে আমরা ডাউনলোড করে নিতে পারি। তো আশা করি অংশটুকু আপনারা বুঝতে পেরেছেন। তো আমরা এখন কাজ করব আমাদের বডি ট্যাগের মধ্যে একটি কন্টেইনার নিয়ে নিচ্ছি, যাতে একটি নির্ধারিত এরিয়ার মধ্যে আমাদের যে টেক্সট এরিয়াটা রয়েছে সেই টেক্সট এরিয়াটা চলে আসে। এরপর আমাদের কাজ হবে আমাদের যে editor.js ফাইলটা রয়েছে সেই ফাইলটাকে কল করা। তো আমরা একটি স্ক্রিপ্ট ট্যাগ নিচ্ছি। স্ক্রিপ্ট ট্যাগের মধ্যে অল্প একটু কাস্টম কোড আমাদের লিখতে হবে। $document.ready। যখন ডকুমেন্ট রেডি হয়ে যাবে তখন আমরা একটি ফাংশনকে কল করব। জাস্ট ফাংশন লিখলাম, এখান থেকে এটাকে নিচে নামিয়ে দেব এবং আমরা একটি টেক্সট এরিয়া আগে এখানে নিয়ে নিচ্ছি। টেক্সট এরিয়া, এখানে আমরা টেক্সট এরিয়ার একটি আইডি দিয়েছি। এগুলোর কোনো প্রয়োজন নেই, এগুলো আমরা রিমুভ করে দিচ্ছি, এগুলোর কোনো প্রয়োজন নেই। আমরা আইডি দিয়ে দিচ্ছি টেক্সট এডিটর। আমি যে আইডিটা দিচ্ছি এই আইডিটা আপনারা দিবেন, না হলে হয়তো বা কাজ করবে না। আপনার ইচ্ছা করলে আপনাদের ইচ্ছা মতো আইডি দিতে পারেন। যখন আইডিটা দিবেন সেই আইডিটা আপনারা খেয়াল রাখবেন। এরপর আমরা এখানে নিচে চলে আসব, একটি $সাইন দিচ্ছি। $সাইন দেওয়ার পর আমরা যে আইডিটা নিয়েছিলাম সেই আইডিটাকে কল করে দেব। জাস্ট এখান থেকে এটাকে কপি করব, এখানে পেস্ট করে দিচ্ছি
এখন আমাদের কাজ হলো আমাদের যে এডিটরটি রয়েছে, এডিটরে যে ফাংশনটি রয়েছে সেই ফাংশনটিকে রান করিয়ে দেওয়া। আমাদের কাজ মোটামুটি এই পর্যন্তই, আর আমাদের কাজ নেই। এডিটর যে ফাংশনটি রয়েছিল সেই ফাংশনটিকে আমরা রান করে দিয়েছি। এখন আমাদের ফাইলটিকে যদি আমি লাইভ সার্ভারে ওপেন করি, তো আপনারা দেখতেই পাচ্ছেন আমাদের এডিটরটি চলে এসেছে। তো এই উপরে আমরা হেডিং দিতে পারি, আপনাদের ইচ্ছা মতো আপনারা যে কোনো কিছু করতে পারেন, স্টাইলিং করতে পারেন, কোনো প্রবলেম নেই। আমরা একটা S2 ট্যাগ নিচ্ছি, S2 ট্যাগের মধ্যে আমাদের নাম দিয়ে দিচ্ছি ডেভেলপার রাশিদুল। এখানে কিছু ক্লাস ইউজ করে আমরা একটু ডিজাইন করে নিব, হালকা ক্লাস। টেক্সট সেন্টার দিয়ে দিচ্ছি যাতে টেক্সটটা সেন্টারে চলে যায়। তো আমাদের টেক্সটটা, সরি এটা না, এটা আমাদের একদম মাঝখানে চলে এসেছে এবং আমাদের যে এডিটরটি সেই এডিটরটি রেডি হয়ে গেছে। এখন আমি চাইলে এখান থেকে ছবি বা টেক্সট এডিট করতে পারবো। আমি ডেস্কটপ থেকে যে কোনো একটি পিকচার দিয়ে দিচ্ছি। তো দেখতে পাচ্ছেন এখানে একটি ইমেজ চলে আসলো। এখান থেকে ইমেজটি সিলেক্ট করলাম, আর এটা আমার যে টেক্সট এরিয়া ছিল সেই টেক্সট এরিয়ার মধ্যে চলে আসলো। আমরা এখান থেকে রিডিউ, আনডিউ, লিস্ট, আইটেম, অর্ডার লিস্ট বা এখান থেকে অ্যালাইনমেন্ট, আমরা সব ধরনের কাজই করতে পারবো। বা এখান থেকে আমরা সোর্স কোড নিয়ে আসতে পারবো। তারপর এখানে বিভিন্ন ধরনের ক্যারেক্টার আছে, আমরা ক্যারেক্টার নিয়ে আসতে পারবো। প্রিন্টিং অপশন রয়েছে, ফন্ট সাইজ রয়েছে। আমরা ইচ্ছা করলে কাস্টম ফন্টস এখানে ইউজ করতে পারবো। এখানে কিছু ফন্টস রয়েছে, আমরা চাইলে আরও ফন্টস এখানে নিয়ে আসতে পারবো। তো ফন্টস নিয়ে আসার জন্য অবশ্যই আমাদের fonts.google.com এ যেতে হবে। আমরা যে কোনো ফন্টস এখানে নিয়ে আসতে পারবো, কোনো প্রবলেম নেই। আপনারা এখান থেকে যে কোনো ফন্টস নিতে পারবেন, কোনো প্রবলেম নেই। সাপোজ আমি এই ফন্টসটাকে নিচ্ছি, এখান থেকে ফন্ট সিলেক্ট করার পর স্টাইল সিলেক্ট করতে হবে। রেগুলার একটা স্টাইলই রয়েছে, আমরা স্টাইল একটা সিলেক্ট করলাম। ইম্পোর্ট ট্যাগের মাধ্যমে আমরা এই ফন্টসটাকে নিয়ে যাব, ইম্পোর্ট ট্যাগের মাধ্যমে নিয়ে আসলাম। আমাদের যে style.css ফাইলটি ছিল, style.css ফাইলের মধ্যে রেখে দিলাম। এরপর এই ফন্টসের ফ্যামিলিটাকে আমাদের কানেক্ট করতে হবে। এজন্য আমরা editor.js যে ফাইলটি ছিল সেই ফাইলের মধ্যে যাচ্ছি এবং এখান থেকে আমরা কিছু এখান থেকে সার্চ করে বের করব যে এখানে আমরা ফন্টসগুলো অ্যাড করব। তো দেখতে পাচ্ছেন এখানে একটা ভেরিয়েবল রয়েছে ফন্টস নামে, আমরা এখানে ফন্টস ফ্যামিলিটা অ্যাড করব। তো এখান থেকে এটাকে নিচে নামিয়ে দেব, এখানে একটি কমা দেব, আমাদের নতুন যে ফন্ট সেই ফন্টসটির একটি নাম দিয়ে দেব। ইচ্ছা মতো নাম দিতে পারেন, কোনো প্রবলেম নেই, কিন্তু এখান থেকে আমাদের যে ফন্টস ফ্যামিলিটা রয়েছে সেই ফন্টস ফ্যামিলিটাই কপি করতে হবে। তো আমরা একটি কাজ করি, আমরা এই যে অংশটুকু রয়েছে এই অংশটুকুকে জাস্ট কপি করে নিয়ে আসবো এবং নিচে এনে পেস্ট করে দেব। এখান থেকে আমরা নামটা চেঞ্জ করে দিব, দেখি কি নাম আছে। দেখতেই পাচ্ছেন এই নামটা রয়েছে, আমরা এখান থেকে এই নামটাই দিয়ে দিলাম। তারপর আমাদের কাজ হচ্ছে এখানে ফন্টস ফ্যামিলি চেঞ্জ করে দেওয়া। ফাইলটি অবশ্যই সেভ করে নেবেন। তো এখান থেকে ফন্টস ফ্যামিলি আমরা এই অংশটুকুই কপি করব, বাকিটুকু অংশ কপি করার কোনো প্রয়োজন নেই। তো এখান থেকে আমরা এই অংশটুকু রিমুভ করে দিব, বাস আমাদের কাজ শেষ। এইটুকু অংশই আমরা এডিট করলে আমাদের যে ফন্টস সেই কাস্টম ফন্টসটি আমরা গুগল ফন্টসটি নিয়ে আসতে পারবো। তো আমাদের এডিটরে চলে যাব, এখন একটা একটু রিফ্রেশ দিয়ে নিচ্ছি। রিফ্রেশ দেওয়ার পর দেখতেই পাচ্ছেন আমাদের যে নতুন ফন্টস সেটি চলে আসছে। আমরা একটু দেখি আমাদের ফন্টসটা কাজ করতেছে কি না। আমরা সাপোজ একটি টেক্সট লিখব, টেক্সট লেখার পর আমরা এই টেক্সটের মধ্যে যে ফন্টসটি রয়েছে সেই ফন্টসটি ইউজ করব। দেখতেই পাচ্ছেন আমার ফন্টসটি চেঞ্জ হয়ে গেছে। আমরা এখান থেকে ফন্টসের সাইজ, লার্জ বা এরকম আপনারা ইচ্ছা করলে এখানে ফন্টসের ভ্যালু সেট আপ করে দিতে পারেন, 5, 6, 7, 8। এখানে বিভিন্ন হেডিং রয়েছে, আমরা হেডিংগুলো চেঞ্জ করতে পারবো। এখানে ফরম্যাটিং যে টেক্সটটা রয়েছে আমরা হেডিং 1, হেডিং 2, হেডিং 3 এরকম যে কোনো হেডিং ইউজ করতে পারবো, বোল্ড করতে পারবো, ইটালিক করতে পারবো, আন্ডারলাইন দিতে পারবো এবং এখান থেকে আমরা টেক্সটের কালারও চেঞ্জ করতে পারবো, ব্যাকগ্রাউন্ডে কালার দিতে পারবো। আবার যদি চাই যে আমরা এখানে টেক্সটের কালার দিব তো সেটাও পারবো। আশা করি আপনারা এই জিনিসটা বুঝতে পেরেছেন। আমরা সব ধরনের এডিটিংয়ের কাজ এখানে করতে পারবো। তো আজকের এই ভিডিও এই পর্যন্তই। আমি অবশ্যই আমার সোর্স কোড আপনাদেরকে দিয়ে দেব। তো পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম।